শারদ উৎসবে দুর্গাপুজোর দুর্গা প্যান্ডেল পরিক্রমা করতে করতে আমরা কেবিএম এ চলে এসেছি এবং কেবিএম এ আসা মানে প্রতিবারের একটা সুন্দর যে দুর্গাপুজোর প্যান্ডেল ডেকোরেশন যা কিছুই আমরা বলি না কেন, চাকদার এই পরিবেশটাই দুর্গাপুজোর জন্য একটা আদর্শ পরিবেশ মনে হয়। কারণ কি, বহুদিন ধরে আমরা ছোটবেলা থেকে এই কেবিএম এ এসেই বিভিন্ন জায়গায় অনেক দুর্গা প্রতিমা দেখি এবং সেই সমস্ত ক্লাবগুলোর মধ্যে প্রতাপ সংঘের নাম আমরা অনেকবার শুনেছি। সেই প্রতাপ সংঘের এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। ফলে সেখানকার দুর্গা প্যান্ডেল, দুর্গা পুজো এবং সবকিছুর মধ্যে একটা আলাদা করে বিশেষত্ব থাকে, এটাই স্বাভাবিক। এবারে আসার পর দেখতে পাচ্ছি এত সুন্দর একটা প্যান্ডেল এবং ডেকোরেশন, যেটা তিরুপতি বা ভেঙ্কটেশ্বর যে সমস্ত মন্দির, সেই সমস্ত মন্দিরের আদর্শেই তৈরি হয়েছে এখানকার পূজা মণ্ডপ। এবং খুব সুন্দর নিখুঁত কাজ, প্রত্যেকটা কাজ চোখ ধাঁধানো কাজ। সেই প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করছি ৭৫তম বর্ষে। আর আলাদা করে তো বলার কিছু নেই এর ভেতরে। এবং যে দুর্গা মাকে আমরা দেখতে পাচ্ছি, সেই দুর্গা মা রূপ এবং এই দুর্গা প্রতিমা এবারে চাকদা শুধু না, নদিয়ার মধ্যে সর্বকালীন সেরা প্রতিমা হিসাবে চিহ্নিত হয়েছে এবং চিহ্নিত করাও যায়। দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর রূপ, এত সুন্দরভাবে সেই প্রতিমাকে করা হয়েছে এবং সুন্দর সেই রঙের সাথে এবং তার কাজ, প্রত্যেকটা কাজ এত সুন্দর। মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি এবছরের প্রতাপ সংঘের যে দুর্গা প্যান্ডেল, দুর্গা পুজো সবকিছুই সবাইকেই ছাপিয়ে যাচ্ছে। চাকদার মধ্যে তো সেরা বটেই, নদিয়ার মধ্যে যত পুজো হয়েছে তার মধ্যে সেরা প্রতিমা এই প্রতাপ সংঘের দুর্গা প্রতিমা। অবশ্যই মনে আপনি এলে বুঝতে পারবেন যে কথায় বলে বিশ্বাসটা একেবারে মুখের কথা নয়, চোখ দিয়ে আমরা দেখতে। প্যান্ডেলের ভেতরেরটা দেখুন, পরিবেশটা কত নিখুঁত কাজ, এত সুন্দর কাজ। মানে এগুলো আমরা যে সমস্ত প্যান্ডেল এবছর দেখেছি নদিয়ার বিভিন্ন জায়গা ঘুরে, তার মধ্যে এটা সেরা। এ নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। ধন্যবাদ সবাইকে। ৭৫ বর্ষে পদার্পণ করেছে প্রতাপ সংঘের দুর্গা প্রতিমা। কেবিএম এর তো বটেই, এটা গর্ব, চাকদারও গর্ব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।